হ্যাঁ, ছোট্ট বন্ধুরা, আমি এসে গেছি। অসিত লাহিড়ী, তোমাদের গল্প দাদু। আমার সেই ইউটিউব চ্যানেল 12 মাসে 13 পার্বণ। তোমরা সব ভালো আছো তো? আমি আজকে তোমাদের জন্য কোনো গল্প নিয়ে আসিনি। আমি নিয়ে এসেছি খনার কিছু বচন নিয়ে। মনে আছে এর আগে আমি একটা ভিডিওতে খনার জীবনী নিয়ে আমি একটা আলোচনা করেছিলাম। সেটা আমি নাম দিয়েছিলাম খনার বচন পর্ব 1। আজকে আমি যেটা করব, খনার বচন পর্ব 2। তো এইখানে শুধু আমি বচনগুলো আমি শুধু বলে যাব, এবং আমি তার মানেটাও আমি করে দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো শুরু করা যাক। মোটামুটি আমি তোমার 20টা খনা বচন আর একটা ছোট্ট ছড়া বলবো, টোটাল 21টা। তা আমি শুরু করি 1 নম্বর 2 নম্বর করে আমি শুরু করি। 1 নম্বর, শনিতে 7 মঙ্গলে 3 আর সব দিন দিন। তার মানে খনা বলতে চাইছেন যে শনিবারে যদি বৃষ্টি হয়, এটা বৃষ্টি সম্পর্কিত। খনা বলতে চাইছেন শনিবারে যদি বৃষ্টি আরম্ভ হয় সেটা 7 দিন ধরে চলবে, আর যদি মঙ্গলবারে আরম্ভ হয় সেটা 3 দিন চলবে, আর অন্য দিন আরম্ভ হলে একদিনের করেই বৃষ্টি থেমে যাবে। এটা বচন, প্রবাদ। 2 নম্বরে আসছি, যদি বর্ষে মাঘের শেষ, ধন্য রাজার পুণ্য দেশ। অর্থাৎ শীতকাল মাঘ মাসে যদি বৃষ্টি হয় তখন রাজার দেশ ধন্য হয়, অর্থাৎ শস্য শ্যামলা প্রচুর হয়, অভাব থাকে না, তাই জন্য রাজার দেশ পূর্ণ হয়ে যায়। 3 নম্বরে আসি, খনা ডেকে বলে যান, রোদে ধান ছাওয়ায় পান। এটাও চাষ সংক্রান্ত। অর্থাৎ খনা বলছে চাষ যখন করবে, ধান চাষ সবসময় রোদে করবে, কিন্তু পান চাষ কখনোই রোদে হবে না। অর্থাৎ পান চাষ হবে ঢেকে। অর্থাৎ পানের বুরুজ থাকে এরকম ঢাকা, তার মধ্যে ঠান্ডার মধ্যে ছাওয়ার মধ্যে পান চাষ হয়। 4 নম্বর, হাত বিষ করি ফাঁক, আম কাঁঠাল পুঁতে রাখ। মানে আম গাছ এবং কাঁঠাল গাছের মধ্যখানে অন্তত 20 হাত ফাঁক রাখতে হবে। তার কারণ গাছ তো মাটির নিচ থেকে তার খাদ্য রস নেয়, তার খাবার তো টেনে নেয়। কাছাকাছি যদি আম এবং কাঁঠাল গাছ থাকে, দুটোই বড় বড় গাছ, এবং দুজনের খাদ্য টানতে থাকবে, তাদের তারা পুরোপুরি খাবারটা, তাদের প্রয়োজনীয় খাবারটা তারা পাবে না। ফলে গাছটাও বড় হবে না সেভাবে, গাছটা রুগ্ন হবে এবং তাতে ফলনও কম হবে। তাই জন্য বলছি, দুটো কাজের মধ্যে যদি 20 হাত ফাঁক থাকে, তারা তাদের প্রয়োজনীয় খাবারটা তারা নিয়ে নিতে পারবে। এটা হয়ে গেল 4 নম্বর। 5 নম্বরে, আলো হাওয়া বেঁধো না, রোগে ভুকে মরো না। অর্থাৎ সবসময় প্রাকৃতিক আলো হাওয়ার মধ্যে মানুষকে থাকতে বলা হচ্ছে। সবসময় যে বদ্ধ ঘরে থাকলে, অন্ধকূপ ঘরের মধ্যে থাকলে তার শরীরে নানা রকম রোগ বাসা বাঁধে। শরীরে আলো বা সূর্যের আলো লাগলে শরীরে অনেক জার্মস, অনেক জীবাণু নষ্ট হয়ে যায়। আর তেমনি আলো মানে কি, সূর্যেরই আলো, তো সেই সূর্যের রশ্মিটা শরীরের পক্ষে স্বাস্থ্যকর। তাই বলছি আলো হাওয়ার বেঁধো না, মানে বন্ধ, দরজা জানলা করে রেখো না, তাতে শরীর স্বাস্থ্য ভালো থাকবে না। পটল বুড়বে ফাগুনে, ফলন হবে দ্বিগুণে। এটা 6 নম্বর। অর্থাৎ ফাগুন মাস, বাংলা মাসের ফাগুন মাস, সেই সময় যদি পটল চাষ করা যায়, পটল পোঁতা হয়, বোনা হয়, তাহলে তার ফলন প্রচুর বেশি হয়। ব্যাঙ ডাকে ঘন ঘন, শীঘ্র হবে বৃষ্টি যেন। খনা কি বলছেন, যে যদি ঘন ঘন বর্ষাকালে যখন ঘন ঘন ব্যাঙ গ্যাঙর গ্যাং করে ডাকে, তাহলে বুঝবে যে বৃষ্টি হবে। আমরা ছোটবেলায় দেখেছি, আমাদের সময় এখনকার মতন তো আমাদের তো মাঠঘাট কম আছে, আমাদের সময় প্রচুর মাঠঘাট ছিল। আর সেই নালা নর্দমা, বৃষ্টির জল জমা থাকতে ব্যাঙ গ্যাঙর কর, আমরা নিজেরাই বলতাম ব্যাঙ ডাকছে, বৃষ্টি হবে। মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছে তথা যা। অর্থাৎ বাংলা ক্যালেন্ডার অনুযায়ী একটা দিন শেষ হয় সূর্য উদয় থেকে পরের দিন সূর্য উদয় পর্যন্ত, অর্থাৎ ভোরবেলা যখন সূর্য ওঠে, তা যখন সূর্য ওঠে সেটাকে বলে উষাকাল বলা হয়। তা মঙ্গলের যেটা উষাকাল, মানে মঙ্গল রাত্রি শেষ হয়ে যখন উষাকাল আসছে বুধবারের, মানে ভোর হওয়ার ঠিক আগে, আগের রাত এবং পরের দিনের মাঝামাঝি সময়, সেই সময় যদি কোথাও বেড়াতে যায়, মানে মঙ্গলে উষা বুধে পা, মানে সবে বুধ পড়েছে,
শুধু বেড়াতে যাও তাহলে কোনো ক্ষতি হয় না বা কোনো দুর্ঘটনা ঘটে না, এটা বচন অনুযায়ী। তাহলে মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা, মানে যেখানে খুশি তোমরা সেখানে যেতে পারো। 9 নম্বরে আসছি, দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। অর্থাৎ আমরা যদি কোনো একটা কাজ করি, যদি একটা বারবার করি, সে কাজটা আমাদের সম্পূর্ণ নাও হতে পারে, কিন্তু যদি আমরা সবাই মিলে মিলিতভাবে কাজটা করি, তাহলে সে কাজটা সফলতার সম্ভাবনা অনেক 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 গুণ বেশি। ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরো আমি একটা দুর্গাপুজো করবো, একার পক্ষে কি সম্ভব? সম্ভব না। কিন্তু সবাই মিলে দল বেঁধে যদি আমরা করি, তাহলে এক একজন এক একটা কাজের ভার নেব এবং সেই কাজটা আমরা সুষ্ঠুভাবে তৈরি করব। শুধু দুর্গাপুজো না, তোমরা স্কুলে যদি স্পোর্টস সবাই মিলে যদি করি, তাহলে আমরা সেভাবেই করতে পারি। তপ্ত অম্ল ঠান্ডা দুধ, যে খায় সে নির্বোধ। চাটনি বা অম্বল, যেটা আমরা টকের জিনিস আমরা বলি, সেটা যদি গরম করে ফুটিয়ে খাই, সেটা আমরা খাওয়া ঠিক না, শরীরের পক্ষে ক্ষতিকর। ওটাকে ঠান্ডা খেতে হয়, কিন্তু দুধ কখনো ঠান্ডা খেতে নেই, দুধটা গরম খেতে হয়। সেজন্য যে তপ্ত অম্ল মানে চাটনি বা কোনো অম্বল জাতীয় জিনিস যদি গরম না করে গরম করে খাই, বা দুধ যদি ঠান্ডা খাই, তাহলে কারা খায় না? নির্বোধরা। যারা নির্বোধ তারাই খায়। ডাক ছেড়ে বড়ে রাবণ, কলা রোবে আষাঢ় শ্রাবণ। এখানে একটা কথা বলে দিই, খনা উনি জন্মেছিলেন শ্রীলঙ্কা, মানে রাবণের দেশ, ঠিক আছে? তা সেই জন্য রাবণের কথাটা এখানে উল্লেখ করা হলো। ডাক ছেলে বলে, অর্থাৎ রাবণ বলছে, সিংহলের রাজা বলছে বা শ্রীলঙ্কার রাজা বলছে যে কলা গাছ কখনো অন্য সময় পুঁতো না, অর্থাৎ শ্রাবণ মাসে কলা গাছ পুঁতো, তাহলে কি প্রচুর ফলন হবে। ডাক ছেড়ে বললাম কলা রবে আষাঢ় শ্রাবণ, আষাঢ় এবং শ্রাবণ মাস মানে বর্ষাকালে কলা গাছের ফলন তাড়াতাড়ি বৃদ্ধি হয় এবং ফলনটাও বেশি হয়। ভাদ্রে করে কলা রোপণ, সবংশে মরিলে রাবণ। কিন্তু যদি আষাঢ় শ্রাবণ তার ভাদ্র মাস, তারপরে যে আষাঢ় শ্রাবণ বাদ দিয়ে যদি ভাদ্র মাস গরমকালে করা হয়, সবংশে রাবণ মরবে, মানে সে গাছ শুকিয়ে যাবে, ফল হবে না, অর্থাৎ কেউ ফল খেতে পাবে না। আর আগেকার দিনে মানুষ তো বেশিরভাগই ফল খেয়ে থাকতো, ফল না খেলে, ফল খাবার না পেলে সে মারা যাবে, সেই জন্য সবংশে মরে রাবণ। এইগুলো সমস্ত কৃষিকাজ সম্পর্কে। বৈশাখের প্রথম জলে আউশ ধান দ্বিগুণ ফলে, অর্থাৎ বৈশাখ মাসে গরমকালে যদি আউশ ধান পোঁতা হয়, তাহলে সেটা অনেক উৎপাদন বেশি হয়, তার তৈরিটা অনেক বেশি হয়, উৎপাদনটা বেশি হয়। সেই জন্য হচ্ছে বৈশাখ মাসে আউশ ধান চাষ করো। খনা বলে চাষের পো, শরতের শেষে শস্যরূপ। শরৎ মানে আমাদের বাংলা মাসে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, এর বর্ষার পরে শরৎ। শরৎকালে আমাদের আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন, এই আশ্বিন মাসে মানে পুজোর সময় হয়, সেই সময় যদি আমরা সর্ষে বুনি, তাহলে প্রচুর ফলন হয়। ওই জন্য বলছে শরতের শেষে কি যেন বললাম, খনা বলে চাষের পর, শরতের শেষে শস্য রো মানে বোনা বা পোঁতা। খনা বলে শুনো শুনো, শরতের শেষে কলা বুনো। আবার ভাদ্র মাস বাদ দিয়ে আশ্বিন মাসে আবার কলা বুনলে কলার খুব ভালো ফলন হয়। আষাঢ় শ্রাবণে কলা ভালো হবে, আবার ভাদ্র মাসে করলে নেই বললে সবংশে রাবণ। সেই জন্য হচ্ছে আবার ভাদ্র বাদ দিয়ে আশ্বিন মাস, আশ্বিনের শেষে যদি আমরা, অর্থাৎ শরতের শেষে যদি কলা বুনো বা কলা যদি গাছ পুঁতো, তাহলে খুব ভালো ফলন হয়। আর একটা বলি, এটাও কৃষিকাজ সম্বন্ধে 17 নম্বর। থাকে যদি টাকার গুঁড়ো, চৈত্র মাসে ভুট্টা রোগ। ভুট্টা শুকনো ফল, সেটা গরমকালে হয়, চৈত্র মাস খুব গরম সময়, সেই সময় ভুট্টা গাছ হলে প্রচুর ফলন হয়, আর ফলন হলে সেটা আমি বিক্রি করে সেটা প্রচুর টাকা রোজগার করা যায়। সেই জন্য টাকা রোজগারের জন্য, অর্থাৎ যদি টাকা চাও, তাহলে চৈত্র মাসে ভুট্টার চাষ করো। 18 নম্বর বলছি,
16 চাষে মূলো, তার আধা তুলো, তার আধা ধান, বিনা চাষে পান। তার মানে কি বললাম, আমরা যদি মূলো চাষ করতে যাই তাহলে 16 বার আমাদের লাঙল দিতে হয়, আর ধান চাষ করলে তার অর্ধেক, 8 বার লাঙল দিলে আমরা ধান চাষ করতে পারি। তার 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 আধা, আমি ভুল বললাম, মূলো চাষ করতে গেলে 16 বার চাষ করতে হবে, লাঙল দিতে হবে, তবে ভালো মূলো চাষ হয়। আর তুলো চাষ করতে গেলে তার আধা, 8 বার লাঙল দিলেই তুলো চাষ করা যায়। তার আধা ধান, অর্থাৎ তার 8-এর আধা 4, মানে 4 বার দিলে ধান চাষ ভালো হবে। আর বিনা চাষে পান, ওই যে বললাম পান গাছ বরজের মধ্যে থাকে, সেখানে কোনো চাষ করার দরকার নেই, কারণ ছাওয়ার মধ্যে ঢাকা দিয়ে পান চাষ করতে হয়, সেখানে কোনো চাষের দরকার নেই, সেখানে বিনা চাষে পান। 19 নম্বর, নিকট শোভা, দূর শোভা নিকট জল, নিকট শোভা রসাতল। শোভা মানে এখানে বলে চন্দ্র শোভা, চাঁদের চারদিকে অনেক সময় একটা বলয় দেখা যায়, একটা গোল রিং এর মতন দেখা যায়, সেটাকে বলে চন্দ্র শোভা। সেটা বেশি করে সেটা বর্ষাকালের দিকে দেখা যায়। তাই যখন দূর দিকে, যখন বহু দূরে যখন ওই চন্দ্র শোভা আমরা দেখতে পাই, তখন আমরা নিশ্চিন্ত ভাবে যে বৃষ্টি হবে। আর যখন খুব কাছাকাছি চন্দ্র শোভা চলে আসে, অর্থাৎ এটা নির্ভর করে তো সূর্য আর চন্দ্রের দূরত্বের উপরে, এবং যখন কাছাকাছি যখন চন্দ্র শোভা চলে আসে, তখন রসাতল, মানে তখন বৃষ্টি হবে না, অর্থাৎ খরা হতে পারে। খরা হলে চাষাবাদ হবে না, চাষাবাদ হলে মানুষের খাদ্যদ্রব্য তৈরি হবে না, আমাদের খাবার শস্য তৈরি হবে না, তখন দুর্ভিক্ষ হবে, সেই জন্য দেশ রসাতলে যাবে। 20 নম্বরটা বলি, এক পুরুষে রয়ে তাল, দ্বিতীয় পুরুষ করে পাল। তাল পারে যে সে খায়, 3 পুরুষে ফল পায়। তার মানে এক পুরুষ যে তাল গাছ রয়ে, মানে পোঁতে, সে কখনো ফল খেতে পারে না, কারণ তাল গাছ বড় হতে অনেকদিন সময় লাগে। তার ছেলে, দ্বিতীয় পুরুষ, তার ছেলে সেটাকে যত্ন করবে, কিন্তু সেও ফল পায় না। তারও ছেলে, অর্থাৎ দাদু যদি পোঁতে, ছেলে পায় না, তারও ছেলে, নাতি, সে 3 পুরুষে ফল খায়, 3 পুরুষ পরে যে খায়, 3 পুরুষে ফল পায়, অর্থাৎ নাতি যে সে পারে এবং সেই খায়। তাহলে তাল গাছ অর্থাৎ 3 পুরুষ হতে 3 পুরুষ লাগে। আর এটা হয়ে গেল। তাহলে আমি এর মধ্যে স্বাস্থ্য সম্পর্কিত বললাম, কৃষিকাজ সম্পর্কিত বললাম, এবং স্বাস্থ্য সম্পর্কিত বললাম, 3 রকম সম্পর্কিত বললাম। এবার আমি একটা ছড়া বলি, ছোট্ট ছড়া, এটা মানেটা না বললেও তোমরা সবাই বুঝতে পারবে, তো আমি বলে দেবো খুনি। এটা সম্পূর্ণ স্বাস্থ্য সম্পর্কিত। মধুমাস এটার নাম। আম খেলে ঘুম হয়, জাম খেলে রক্ত, আখ খেলে হয় জানি দাঁত বড় শক্ত, অসুখেতে আনারস, পেট সাফে বেল, পাকা কলা লিচু তালে দেহে বাড়ে তেল, পেঁপে আর কাঁঠালেতে জিভে বেড়ে যায় ননি, জল পাই তেঁতুলেতে জিভে আসে পানি, পেয়ারাতে চেয়ারাটা করে ঝিকমিক, বিধি মেনে ফল খেলে দেহ থাকে ঠিক। তাহলে এটা কি বললাম, আমি একটু ব্যাখ্যাটাও করে দিই, তোমরা সবাই বুঝেইছো। আম খেলে ঘুম হয়, জাম খেলে রক্ত, এটা পরিষ্কার। আম খেলে ভালো রাত্রে ঘুম হয়, আর জাম খেলে শরীরে রক্ত হয়, জাম মানে কালো জাম। আখ খেলে হয় জানি দাঁত বড় শক্ত, আখকে দাঁত দিয়ে চিবিয়ে খেতে হয়, সেই ছাল ছাড়িয়ে, সেটা দাঁত শক্ত হয়। অসুখেতে আনারস, পেট সাফে বেল। অসুখ করলে আনারস খুব ভালো, শরীরের পক্ষে আনারসের রস খুব ভালো। আর পেটের যদি বদ হজম হয় বা পেট যদি পরিষ্কার না থাকে, বেল খেলে পেট পরিষ্কার হয়ে যায়। পাকা কলা লিচু খেলে দেহে বাড়ে তেল, অর্থাৎ
গায়ে চামড়া খুব মসৃণ হয়ে যায়, পাকা কলা লিচু এগুলো খেলে চামড়া খুব মসৃণ, তেল তেলে চামড়া হয়ে যায়। পেঁপে আর কাঁঠালেতে বেড়ে যায় নলি, এটাও সে এক। কাঁঠাল এবং পেঁপেল খেলে চামড়া মসৃণ হয়, চামড়া তেল তেলে হয়, মানে ননি মাখনের মতন হয়ে যায়। জলপাই কাঁঠালেতে বেড়ে জিভে আসে পানি, জলপাই তেঁতুলেতে জিভে আসে পানি। অর্থাৎ টক জিনিস খেলে আমরা খুব বেশ লোভ হয়, মানে জিভে জল চলে আসে, খেতে ইচ্ছে করে। সেদিন জলপাই আর তেঁতুল খেলে আমাদের জিভে জল আসে, পানি মানে জল। পেয়ারাতে চেহারাটা করে ঝিকমিক, পেয়ারা খাওয়া খুব ভালো, পেয়ারা দাঁতের পক্ষেও ভালো, আর পেয়ারা খেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে, মানে শরীরটা বেশ তাজা চকচকে করে। বিধি মেনে ফল খেলে দেহটাকে ঠিক, আমরা যদি ঠিকঠাক নিয়ম মেনে ফল খাই তাহলে আমাদের শরীর ভালো থাকবে। অর্থাৎ আমরা বলতে পারি ঠিকঠাক ফল খেলে আমাদের রোগ কখনো হবে না। এই ব্যাপারে ইংরেজিতেও একটা কথা আছে, অ্যান অ্যাপেল এ ডে কিপস দ্য ডাক্তার অ্যাওয়ে। অর্থাৎ আমরা যদি একটা করে রোজ আপেল খাই, মানে এখানে আপেল মানে একটা ফলে বলা যায়, মানে ফল, বিধি মেনে ফল খায়, তাহলে ডাক্তারের থেকে দূরে যায়, কারণ আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে। তা বন্ধুরা, আজকে আমি এই পর্যন্ত শেষ করলাম। আবার পরে অন্য কোনো ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে আবার আসবো। তোমরা সব ভালো থেকো। আর হ্যাঁ, যেটা বলার আগে বলছি, আমার এই ইউটিউব চ্যানেল তোমাদের কেমন লাগলো সেটা জানাতে অবশ্যই ভুল করো না। লাইক দেবে, ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে যাতে অন্যান্য যারা এই ভিডিওটা দেখতে পারে। আর সব থেকে বড় কথা, আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। এই সাবস্ক্রাইব করতে তোমাদের কোনো পয়সা করে লাগে না, কিন্তু তুমি যদি সাবস্ক্রাইব করো আমি অনেক উৎসাহ পাবো আরো নতুন নতুন ভিডিও করার। ঠিক আছে, তাহলে আজকের মতন এখানেই শেষ করলাম। টাটা, আবার পরের দিন দেখা হবে।